আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিও বা ব্লগটা কী আলোকে হতে যাচ্ছে। এবং ইয়েস গাইস, আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের কুমিল্লার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের রিইউনিয়নে, অর্থাৎ যেটা আপনার আমাদের যার এক্স টাইমিয়ান্স আছে তাদের সকলকে নিয়ে আমাদের মিলন মেলা অর্থাৎ কুমিল্লা স্টেডিয়ামে আজ 10 জানুয়ারি 2025 যেটা রিইউনিয়ন হওয়ার কথা আছে। তো আমিও চলে যাচ্ছি রিইউনিয়নের উদ্দেশ্যে। আর এটিই গাইস বিশ্বের সবচেয়ে বড় রিইউনিয়ন। এবং আমি রিইউনিয়নে এসে এখানের যে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। সকল বন্ধুর সাথে, সকল পুরনো বন্ধুবান্ধব সকলের সাথে দেখা হয়েছিল, খুবই ভালো লাগতেছিল। দেখেন কত সুন্দর পরিবেশ। আমরা মানুষকে সম্মান চাই, কারণ মুক্তিযুদ্ধের সেই স্বাধীনতার ঘোষণাপত্রের 10 এপ্রিল 71 স্বাধীনতার যুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সেখানে ছিল মানবিক মর্যাদার কথা। উল্লাসে করি বাংলায় আমি স্বপ্ন দেখে শুনে খেতে গিয়ে করি বাংলায় চিৎকার। তারপর আমি আমার একজন বন্ধু মিলে চলে আসি চা খাওয়ার উদ্দেশ্যে। এবং ভেবেছিলাম এখানে দুধ চা পাবো, বাট এখানে দেখি রং চা, আর রং চাটা তো মিষ্টি ছিল না। আশা করছি ভবিষ্যতে টাইমিংসদের কোনো প্রোগ্রামে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকল টাইমিংসদের এবং কৃতজ্ঞতা সকল অ্যাডমিন প্যানেল, মডারেটর এবং বিভিন্ন বন্ধুবান্ধব প্রতি, যাদের এই অত্যন্ত পরিশ্রম আজকের এই দিনটি সাফল্যমণ্ডিত হয়েছে। আসসালামু আলাইকুম। বিদেশ থেকে আমাদের অনেক এক্স টাইমিয়ান্স ভাই বোনেরা যুক্ত হয়েছিলেন এবং খুবই সুন্দর হয়েছিল। আমাদের সকলেই আবার একসাথে একটা পূর্ণ মিলন মেলা হয়েছে এবং এটা সবচেয়ে বিশ্বের ওয়ার্ল্ড রেকর্ড ছাড়িয়ে গিয়েছে গাইস, এবং খুব মজা হচ্ছিল। এবং আমি একটু পরে চলে আসি কিছু খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে এবং এখান থেকে কিছু খাওয়া দাওয়া সেরে নিই, যেহেতু আমি প্রোগ্রামে আসি হচ্ছে সকাল 10টা বাজে আর এটা শুরু হয় হচ্ছে আপনার 8টা বাজে। মানে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, যার কারণে আসলে অনেক কিছু মিস করে ফেলি। এবং আমরা খাওয়াটা শেষ করে একটু বাইরের দিকে চলে যাই, বাইরের থেকে একটু হেঁটে আসি। একটু পরেই খাওয়া দাওয়া শুরু হবে, অর্থাৎ আমাদের সকলকে এখানে দিক নির্দেশনা অনুসারে বলে দেওয়া হয়েছিল যে কীভাবে আমরা খাবার কালেক্ট করতে পারবো এবং আমাদের খাওয়া দাওয়া সেরে কীভাবে আমরা আবারও
প্রোগ্রাম স্থলে এসব বিষয়ে কথা বলছিল। এবং এখানে যে একটা লম্বা ভিড় ধরে গেছে, ঠিক আছে, আমি আস্তে আস্তে এখানে লাইনটা অনেক বড় হয়ে গেছে আর এসে লাইনটা ধরার সুযোগ ছিল না। এবং প্রায় আধা ঘন্টা পরে আমরা একদম সামনে আসি, আমি আমার ফ্রেন্ডের সহ একদম সামনে কাতারে এসে পড়ি এবং অবশেষে আমরা খাবার কালেক্ট করে ফেলি। এবং দেখতে পাচ্ছেন কত হাজার হাজার টাইমিয়ান্সরা একসাথে আমরা সুশৃঙ্খলভাবে খাবার কালেক্ট করছি। এবং খাওয়া দাওয়া শেষ আমাদের অলরেডি, এবং একটু পরে নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়তে হবে। এবং দেখছিলেন যে এখানে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অলরেডি এবং আমাদেরকে নামাজ পড়তে যেতে হবে। এবং গায়ে নামাজটা শেষ করে এখানে একটা খেলায় অংশগ্রহণ করি এবং যতটা আমার পড়ে গেছে ভিডিওটা ঢুকেছি এবং এরপরেটা কিন্তু আমার পড়ে গেছে। এবং কি আর বলবো, এখানে আমার বন্ধু ভাই আর কিন্তু সেও কিন্তু ভালো খেলোয়াড় বিষয়। এবং এটা ভিডিওটা হচ্ছে যে একটা আইসিসি এক্সপার্টটা এখানে ছবি সে এখানে একটা ডিসকাউন্ট অফার করতে হবে, ডিসকাউন্টে বাড়ার পরে সে এখানে একটা ডিসকাউন্ট পেয়ে একটা কোর্স ভর্তি হতে পারবে। আর এই স্টেডিয়ামের উপর থেকে দেখুন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর এই প্রোগ্রামটা হয়েছে, কত সুন্দর ডেকোরেশন। এবং এখানে একটু পরেই বিভিন্ন ইভেন্ট শুরু হবে এবং সত্যি আমার দিনটি খুবই ভালো কেটেছে। এবং সারাদিন আজকে আমাদের পুরনো যে বন্ধুবান্ধব সকলে আমরা একসাথে এখানে উপস্থিত হতে পেরেছি, সকলের সাথে আড্ডা হয়েছে। এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের যিনি অ্যাডমিন, যিনি এখানের এই প্রোগ্রামের স্বপ্নদ্রষ্টা, যিনি প্রোগ্রামের পরিকল্পনা করেছেন, আমাদের প্রিয় ভাই অ্যাডমিন আলমগীর ইবন ভাইকে, যার অক্লান্ত পরিশ্রম, তিনি গত 3 মাস ধরে না ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, এই প্রোগ্রামের চিন্তাভাবনা করেছেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং তার সহযোগীদেরও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর গাইস, 5653 শিক্ষার্থীদের পূর্ণ মিলনে গিনেস রেকর্ড গড়তে যাচ্ছে ইব্রাহিম স্কুল অ্যান্ড কলেজ। এবং বর্তমানে সাবেক শিক্ষার্থীদের নিয়ে বিশ্বের সবচেয়ে বড় পূর্ণ মিলনীর রেকর্ড গড়েছে ভারত। 2017 সালের এই পূর্ণমিলনীতে 4268 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভারতের এই রেকর্ডকে পিছনে ফেলে সবার উপরে এখন ইব্রাহিম স্কুল অ্যান্ড কলেজ। আর গাইস, এই যে এখানে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, উনি হয়েছেন রাফেল ড্রতে প্রথম, এবং যার কারণে ওনাকে শুধু একমাত্র ভিডিও করেছি আর কাউকে ভিডিও করা হয়নি। উনি প্রথম হয়েছেন রাফেল ড্রতে।
সো গাইস, আজকের মতো রিউনিয়নের ব্লগটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, এবং যারা ব্লগটা শেয়ার করেন নাই, শেয়ার করে দেন। এবং আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ গাইস। আসসালামু আলাইকুম।